আজকে রাইট ফর্ম অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। রুলসটা হচ্ছে আইদার ডট ডট অর এবং নাইদার ডট ডট নট এর ব্যবহার শিখব। দেখুন, আমরা জানি আইদার ডট 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 ডটের জায়গায় কোনো একটা ফ্রেজ থাকে, আইদার ডট ডট অর দ্বারা দুইটা নাউন বা প্রনাউনকে যুক্ত করে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়। তখন যখন আমরা দেখতে পাই আইদার ডট ডট অর দ্বারা একাধিক নাউনকে যুক্ত করে সাবজেক্ট করা হয়েছে, তখন আমরা ভার্বটা সিঙ্গুলার নিব নাকি ফ্লোরাল নিব ওইটা আমরা বুঝে উঠতে পারি না। তো আমি এখানে কয়েকটা উদাহরণ লিখে রেখেছি, এই উদাহরণগুলো যদি লক্ষ্য করুন তাহলে একদম সহজ হয়ে যাবে। দেখুন, আমরা সর্বদাই অর অথবা নট এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, এটা মনে রাখবেন, আর কিছু লাগবে না। দেখুন, নাইদার হি নর দ্য এমপ্লয়ি। আচ্ছা, এখানে নাইদার এর পরে একটা সাবজেক্ট এবং নর এর পরে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট হয়েছে, হয়ে দেখুন এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। এখন প্লুরাল এটা সঠিক নাকি বেঠিক এটা বুঝতে গেলে দেখুন, আমরা সর্বপ্রথম এখানে সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব এটা আমরা বুঝি না। তো আমরা এটা মনে রাখবো, আমরা রুলসটা মনে রাখবো, অর অথবা নরের পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে ভার্ব নাইদার হি আছে নাকি কি আছে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা দেখবো নর এর পর যে সাবজেক্ট আছে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব দেব সিঙ্গুলার, নরের পর যে সাবজেক্ট আছে সেটা যদি ফ্লোরাল হয় তাহলে ভার্ব দেব ফ্লোরাল। যেমন নাইদার হি নর দ্য এমপ্লয়ি, এই এমপ্লয়ি ইজ শব্দটা হচ্ছে ফ্লোরাল, তাই আমরা ভার্ব নিয়েছি ফ্লোরাল। তারপর 2 নম্বর উদাহরণ, নাইদার দ্য এমপ্লয়ি ইজ নর হি। দেখুন এখানে কিন্তু নরের পর যে নামটা আছে সেটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার, তাই আমরা ভার্ব নিয়েছি সিঙ্গুলার। নাইদার দ্য এমপ্লয়ি ইজ নর হি ইজ রেসপন্সিবল। তারপর হচ্ছে পরের দুইটা উদাহরণ, আইদার হি অর হিজ ফ্রেন্ডস। তো এখানে অর এর পরে হিজ ফ্রেন্ডস ফ্লোরাল, তাহলে আমরা ভার্বটা নেব ফ্লোরাল। তারপর হচ্ছে আইদার হিজ ফ্রেন্ডস অর হি। তো কিন্তু 4 নম্বর বাক্যে অর এর পর যে নামটা আছে সেটা কিন্তু ফ্লোরাল, তাই আমরা এখানে হ্যাজ ইটেন দ্য ম্যাঙ্গো। অর্থাৎ আমার মূল মেসেজ হচ্ছে আমরা আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নর যদি কোনো বাক্যে দেখতে পাই তাহলে আমরা ভার্বটা বসানোর ক্ষেত্রে সিঙ্গুলার হবে নাকি ফ্লোরাল হবে সেটা বসাবো অর অথবা নর এর পরের যে সাবজেক্টটা থাকবে সেটা অনুসারে। যদি অর অথবা নর এর পরে সিঙ্গুলার থাকে সিঙ্গুলার বসাবো, ফ্লোরাল থাকলে ফ্লোরাল বসাবো। আরো সুন্দর সুন্দর এমন টেকনিকে ইংলিশ গ্রামার শিখতে আমাদের তিলোত্তমা ইংলিশ একাডেমির পাশে থাকুন, সাথে থাকুন।